গণভোটের প্রস্তাব উঠেছে। জামাত নভেম্বরের মধ্যে গণভোট চায়, আর বিএনপি গণভোট চায় না। ভাই, গণভোট, এই যে গণভোট, হ্যাঁ নার ভোট, এটা সর্বপ্রথম জিয়াউর রহমান চেয়েছিল। ও ভাই, যারা আগের রাজনীতি করতেন তারা জিয়াউর রহমান কি চেয়েছিল? হ্যাঁ না ভোট চেয়েছিল। তাহলে আপনাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি হ্যাঁ না ভোট চাইলো, আপনারা চাচ্ছেন না কেন? আপনারা, তাই বলবো না, এই জন্য আপনাদের উচিত গণভোট দিলে আপনাদের সম্মান বাড়বে, আপনাদের সম্মান কমবে না। এই জন্য জামাত, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি সবাই আগে একটা গণভোট দিয়ে এই কলঙ্কিত অধ্যাদেশ, কলঙ্কিত এই চুপ্পু, কলঙ্কিত সেনাবাহিনী প্রধান যদি সরানো না যায়, সুষ্ঠু ভোট হবে না। এই জন্য এই যে বাংলাদেশের প্রচলিত আইন আছে, এই আইন মানসুখ করতে গেলে, এই আইন রহিত করতে গেলে এখন সবথেকে বড় প্রয়োজন গণভোট। জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে গেলে প্রয়োজন গণভোট। এই জন্য আশা করি বিএনপি, জামাত, দেশের সব দল এক হয়ে গণভোটের পক্ষে আসবেন। আজকে বিএনপিরা হয়তো বিরোধিতা করছে, নিশ্চয়ই ওদের ভিতরে সুদক্ষ রাজনীতিবিদ আছে, ওনারা দীর্ঘদিনের রাজনীতি করতেছে, ওনাদের ভিতরে বিবেক আছে, ওনারা ফিরে আসবে, আমরা দোয়া করি। অনলাইনে জরিপ হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হায়ের পক্ষে থাকলে হা বলুন, বিপক্ষে থাকলে না। ফেসবুকে তোলপাড় এই পোস্ট নিয়ে আমরা হায়ের পক্ষে, আমরা গণভোটের পক্ষে। যারা চিঠি লিখেছে দেখো, আমরা এই সাতক্ষীরা থানাকাটার হাজার হাজার মানুষ গণভোটের পক্ষে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়া জায়েজ নাই। ৮০ গ্রামের জামাতকে ভোট দেওয়া নাজায়েজ নাকি? ৮০০ গ্রামের জামাতকে ভোট দেওয়া নাজায়েজ। মুফতি মনির হোসেন কাশিমি। কত পাগলে কত রকম বলে। মাথা খারাপ হয়ে গেলি বোরে কয় আম্মা। অনেক সময় মদ খেয়ে বাড়ি এসে বোরে কয় আম্মা ভালো আছো? আম্মা কয় পোড়া কবলি তোর মুখে ঝেটার বাড়ি, তুই এখন কি খাইছিস? আমি বউ, তুই আমার বলতেছিস যে আম্মা। তখন ওই মদ খাওয়া লোকটা কি বলে যে মাঝে মাঝে বউরে আম্মা বলা যায়। তাই এরা মুফতি সাহেব, এদের মাথা খারাপ হয়ে গেছে, তাই মাঝে মাঝে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এদের হেদায়েত দিক, আল্লাহ এদের হেদায়েত দিক। জাপান কি জনগণের প্রশ্ন, হুজুর তাহলে আমরা কাকে ভোট দেব সেটা বলে দেন না কেন? জামাতকে ভোট না দিয়ে ভোটের দিন কোরআন তেলাওয়াত করবেন। হারুন এজার, ওরে বড় মুফতি আমার। বিএনপি ধানের শীষে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। বিএনপি নেতা কর্মীদের বউরা পর্দা করলেই দল থেকে বহিষ্কার করা হবে। আল্লাহ পর্দা করা কার নির্দেশ? এই কথা যিনি বলেছেন আল্লাহ তার হেদায়েত দিক। বউরা পর্দা করলে বিএনপি থেকে বহিষ্কার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সহায়ক, আল্লাহ কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। থানাঘাটা আমিনিয়া জামে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানটির উদ্যোক্তা যারা মৃত্যুবরণ করেছে, বিশেষ করে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মরহুম আলহাজ সাবুত আলী সর্দার সহ আরো যারা মৃত্যুবরণ করেছে, এবং বিশেষ করে মসজিদের পাশের বড় কবরস্থানের সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য খাস দোয়া করবেন। কমিটির উপদেষ্টা মণ্ডলীর যারা অসুস্থ আছে তাদের জন্য খাস করে দোয়া করিবেন। বিশেষ করে আলহাজ নুর আলী মোড়ল, আলহাজ মোরতাব আলী সাহেব সহ এলাকাবাসীর জন্য দোয়া করিবেন। আয়োজক থানাঘাটা আমিনিয়া জুমা কমিটির জন্য খাস দোয়া করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি।